পুলিশের যে নিষ্ক্রিয়তা বিভিন্ন ঘটনায় সেই বিষয় নিয়ে কথা বলার সময় আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে পুলিশ যেহেতু এখন বিএনপি এখন সবচেয়ে বড় এবং শক্তিশালী দল এবং কিছুদিন আগে একটি অডিও ফাঁস হয়েছিল আপনাদের একজন স্থানীয় নেতার এবং তিনি খুব গর্বভরে বলেছেন যে সেখানকার ওসি এসে তাকে টাকা দিয়ে গেছেন যেন তার দিকটি দেখা হয় সেক্ষেত্রে। তাহলে পুলিশের যে নিষ্ক্রিয়তা সেখানে বিএনপির দায়কে বিএনপি এড়াতে পারে কিনা? আসলে দু একটা বিচ্ছিন্ন ঘটনাকে সমগ্র ঘটনার উদাহরণ হিসেবে ধরা যাবে না। আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা, এই জাতীয় একটা বিচ্ছিন্ন ঘটনা, আমি জানি না ঠিক এই বিষয়টি কতটুকু ভাইরাল হয়েছে। এই জাতীয় দু একটা বিচ্ছিন্ন ঘটনা মূল বিষয় না। মূল বিষয়টা কোথায়? পুলিশের যে ক্র্যাকডাউনটা হয়েছে টোটাল আওয়ামী আমলে সমগ্র পুলিশ বাহিনীটি একটা রাজনৈতিক বাহিনী হিসেবে দেশে কাজ করেছে এবং এটা করতে যে সাধারণ জনগণ, রাজনৈতিক কর্মী এমন কোনো স্তর নেই যার সাথে পুলিশের দুর্ব্যবহার, অসৎ আচরণ, দুর্নীতি যুক্ত হয়নি। ফলে টোটাল পুলিশ প্রতিষ্ঠানটাই যে কাজটি পুলিশের করা আইন প্রয়োগের, যে কাজটি করা পুলিশের একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে, সেই কাজটি ঠিক উল্টো তারা করেছে। করতে 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 পালাক্রমে তারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে জুলাই আন্দোলনের পরে আপনি দেখেছেন যে দেশের পুলিশ যত ভীত হয়েছিল এত ভীত আওয়ামী লীগের অনেক কর্মী হয়নি। আমি আমার চোখে দেখেছি পুলিশ নিজেদের অস্ত্র ফেলে দিয়ে পা ধরেছে সাধারণ মানুষরা তাকে সেভ করার জন্য, এবং সেখানে নৈতিকভাবে সে দুর্বল। যেমন সে দুর্নীতিগ্রস্ত থাকার কারণে দুর্বল, তেমনি সে অন্যায়, অত্যাচার এবং অসভ্য আচরণ করে করে মানুষকে ক্ষিপ্ত করে ফেলেছিল, সেই জন্য দুর্বল। সেই দুর্বলতাগুলোর যে ব্যবহারটি করে সে এখন আবার রুখে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, একজন অপরাধীকে ধরবে, সেই জায়গাটায় প্রাতিষ্ঠানিকভাবে তাদের যাওয়ার যে সংস্কারের কাজটুকু, এইটুকু সরকার এই পুরো 12 মাসের মধ্যে প্রায় কিছুই করতে পারেনি। পুরনো পুলিশগুলোই রয়ে গিয়েছে। তারাই এখন আবার যখনই আপনি তাকে কোনো কাজ ইমপ্লিমেন্টেশনের জন্য পাঠাতে চাচ্ছেন, সে যেমন দুর্বল হচ্ছে, ভয় পাচ্ছে, এবং এই ভয়টাকে সে সোজা করে দেশের জনগণের স্বার্থে আইন প্রয়োগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারছে না। এই না পারাটার জন্যই পুলিশের এই ব্যর্থতা, আর পুলিশের ব্যর্থতাটাই আজকে আইন শৃঙ্খলা এই অবনতির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যাডভোকেট দীপু, আপনি কি মনে করেন যে যদি নির্বাচন সময় মতো হয় এবং বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এই যে আইন শৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি সেটির উন্নতি হবে, নাকি তখনও আপনারা বলবেন যে যেহেতু আওয়ামী আমলে পুলিশের এই অবস্থা করা হয়েছে কাজেই পুলিশকে আসলে প্রথমে বলতে চাই, নির্বাচন নির্ধারিত সময় হলে বিএনপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় যাক, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার সাথে সাথে তাদের দায়িত্ব রাজনৈতিকভাবেই বর্তায় দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার মূল বিষয়ের উপরে। এখন আওয়ামী লীগ কী করেছে সেটার উপরে দাঁড়িয়ে বিএনপি যদি ক্ষমতায় যায়, বিএনপি তো আইন শৃঙ্খলাকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার একটা কমিটমেন্টেই তারা যাচ্ছে। বিএনপি 31 দফা দিয়েছে কেন? তারেক রহমানের 31 দফা বিএনপি সহজে ঘোষণা দেওয়া হয়েছে। তার মধ্যে এই সংস্কারের বিষয়গুলো যেমন উল্লেখ করা হয়েছে, তেমনি পুলিশ বাহিনীকে জনগণের সেবামূলক একটি প্রতিষ্ঠানে রূপান্তর করে তাদেরকে দিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা এমনভাবে করার কমিটমেন্ট করা হয়েছে যাতে এই কার্যক্রমগুলো আর চলতে না পারে। এই জন্য আমরা মনে করি বিএনপি নয়, যে কোনো রাজনৈতিক দল এখন সরকারে গেলে দেশের এই অবনতিশীল আইন শৃঙ্খলার উন্নয়ন অবশ্যই ঘটবে।